প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে বাবা মা দুজনকারই খুব আনন্দ হয়, কিন্তু তারপরে যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো যে এই প্রেগনেন্সি চলবে কিনা, মিসক্যারেজ হয়ে যাবে কিনা, এবং বাবা মার মনে একটা অজানা ভয় চলে আসে। তাই আজকে আমি ডক্টর ইন্দ্রনীল সাহার এই আলোচনাটাই করব যে কিভাবে আমরা মিসক্যারেজের রিস্ক কমাতে পারি। প্রথম প্রশ্নটা হয় যে মিসক্যারেজের চান্স কতখানি। যদি কারোর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় তাহলে প্রায় 15-20% চান্স যে মিসক্যারেজ হবে। তার মানে প্রতি 5টা প্রেগনেন্সি টেস্ট পজিটিভের মধ্যে একটা টেস্ট মিসক্যারেজ হবে। এটা তো গেল টেস্ট পজিটিভ হবার কথা। যদি আমরা ধরে নিই যে 10 জন মহিলা প্রেগনেন্ট হয়েছে মানে হচ্ছে যে কারোর এই স্পার্ম গেছে, এখান থেকে ডিম গেছে, টিউবে ভ্রূণ তৈরি হয়েছে এবং সেই ভ্রূণটা জরায়ু অবধি পৌঁছেছে। তাহলে ইমপ্লান্টেশন মানে জরায়ুতে লাগার আগে প্রায় 30% প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যায়। 30% প্রেগনেন্সি মিসক্যারেজ হয় ভ্রূণটা জরায়ুতে আটকালো কিন্তু ইউরিন টেস্ট পজিটিভ হওয়ার আগে। তার মানে আমরা বুঝলাম যে ইউরিন টেস্ট পজিটিভ হওয়ার আগে প্রায় 60% প্রেগনেন্সি মানে 10টার মধ্যে 6টা প্রেগনেন্সি নষ্ট হয়ে যায়। যদি ইউরিন টেস্ট পজিটিভ হয় তাহলে প্রায় 10% মানে আরো একটা কি দুটো প্রেগনেন্সি নষ্ট হয়ে যাবে। টোটাল 10টা ভ্রূণ তৈরি হলে মাত্র 3টে ভ্রূণ থেকে বাচ্চা জন্ম নেয়। তাহলে ভয় পাবার কিছু নেই। মিসক্যারেজ একটা কমন জিনিস। যদি আপনার টেস্ট পজিটিভ হয়, ইউরিন টেস্ট পজিটিভ হয়, তাহলে মিসক্যারেজের চান্স মাত্র 10-15%। এটা খুবই অল্প। তাই জন্য ইউরিন টেস্ট পজিটিভ হলে আমরা বলবো আনন্দ করুন, এনজয় দ্য প্রেগনেন্সি, যতক্ষণ না মিসক্যারেজের কোনো সাইন্স অ্যান্ড সিমটমস আসছে। এবারে হচ্ছে যে যখন মিসক্যারেজ হচ্ছে কি করে আপনি বুঝবেন। যদি কোনো রকম ব্লিডিং হয় বা ক্র্যাম্পি পেন হয় অথবা আল্ট্রাসাউন্ডে দেখা গেল যে হার্টবিট আসেনি বা স্যাক তৈরি হয়নি, তখন বোঝা যাবে যে প্রেগনেন্সি আসেনি। অনেক বাবা মাই আমাদেরকে প্রশ্ন করে যে স্ক্যানের সময় বাচ্চার হার্টবিট শুনবো, তারা কি বোঝে জানি না, আমরা দেখিয়ে দিই বা অনেক সময় শুনিয়ে দিই। অনেকে জিজ্ঞেস করেন গুগল পড়া নলেজ দিয়ে যে হার্টবিট কতটা কম হলে আমার প্রেগনেন্সি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা সত্যি। যখন আর্লি প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির প্রথম 13 সপ্তাহের মধ্যে আমরা হার্টবিট দেখি, যদি হার্টবিট খুব কম থাকে, যেটাকে আমরা 100-110 বলি, তাহলে প্রায় 30% অফ দ্য প্রেগনেন্সি মিসক্যারেজ হবার সম্ভাবনা হয়ে থাকে। কিন্তু সেটাকে ডেফিনেটলি বলা যাবে না যে এই প্রেগনেন্সিগুলো মিসক্যারেজ হবে। এবারে হচ্ছে যে মিসক্যারেজ হবার কারণ কি। বেশিরভাগ প্রেগনেন্সি মিসক্যারেজ হয় কারণ ভ্রূণের মধ্যে কোনো রকম ক্রোমোজোমের প্রবলেম আছে। আমরা জানি যে কোনো ভ্রূণেতে 46 পেয়ার অফ ক্রোমোজোম থাকে, তার 23টা আসে বাবার থেকে, 23টা আসে মায়ের থেকে, এবং যখন এরা একসাথে হয়, যদি ভ্রূণের মধ্যে কোনো রকম প্রবলেম হয় তাহলে মিসক্যারেজের চান্স বেড়ে যায় এবং প্রায় 60% অফ দ্য প্রেগনেন্সি মিসক্যারেজের চান্স কিন্তু এই ভ্রূণের জন্য হয়। এরপরে কি না, মায়ের বয়স। আমরা জানি যে বয়স যত বাড়বে এগের কোয়ালিটি তত কম্প্রোমাইজ হবে এবং মিসক্যারেজের চান্স বাড়ে। যদি 30 বছরের কমে কেউ প্রেগনেন্ট হন তাহলে 5টা প্রেগনেন্সির মধ্যে একটা মিসক্যারেজ হবে, 20%। 40 বছর পেরিয়ে গেলে প্রতি 2টো প্রেগনেন্সির মধ্যে একটা প্রেগনেন্সি মিসক্যারেজ হবে, মানে 50%। তো মহিলার বয়স খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে পুরুষদের বয়সটা ইম্পর্টেন্ট কিনা। নতুন রিসার্চ বলছে যে বাবাদের যদি বয়স বাড়ে তাহলে মিসক্যারেজের চান্স বেশি, কিন্তু এই বয়সটা যে কত সেটা নিয়ে কিন্তু ঠিকঠাক কোনো নম্বর দেওয়া যাচ্ছে না। কত বছর বয়স পুরুষদের হলে মিসক্যারেজ বাড়বে সেটা আমরা ঠিক জানি না। আর কি কি কারণে বাড়তে পারে? স্মোক করলে বাড়ে, মদ্যপান করলে পারে, বেশি কফি খেলে পারে, ওজন বেশি হলে বাড়ে, হরমোনাল প্রবলেম যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস,
বা থাইরয়েডের যদি প্রবলেম থাকে তাহলেও মিসক্যারেজ রেট বাড়তে পারে। মিসক্যারেজ নিয়ে কিছু ভুল ধারণা আছে যেগুলো আমরা দূর করব আজকে। সেটা হচ্ছে স্ট্রেস বাড়লে মিসক্যারেজ বাড়ে না। প্রেগনেন্সির সময় যদি কেউ সহবাস করে, ইন্টারকোর্স করার জন্য মিসক্যারেজ রেট বাড়ে না। প্রেগনেন্সির সময় এক্সারসাইজ করলে মিসক্যারেজ রেট বাড়ে না। ঠিক বার্থ কন্ট্রোল পিল খাবার পরেই প্রেগনেন্ট হয়ে গেলে মিসক্যারেজ বাড়ে না। প্রেগনেন্সির সময় যদি বমি হয় খুব বেশি তাহলেও মিসক্যারেজ রেট বাড়ে না। এই ভুল ধারণাগুলো একদম দূর করতে হবে। স্ট্রেস হচ্ছে বলে মিসক্যারেজ হয়ে গেল এবং মিসক্যারেজের জন্য আমি দায়ী, এটা কিন্তু ভাবা উচিত নয়। কারণ বেশিরভাগ মহিলাই মিসক্যারেজ হওয়ার পরে একটা কারণ খুঁজে, কেন এই মিসক্যারেজটা হলো। তারা কিন্তু ক্রোমোজোমাল প্রবলেম, হরমোনাল প্রবলেম ভাবে না। তারা ভাবে যে আমি এমন কিছু করেছি যার জন্য এই মিসক্যারেজটা হয়েছে। হয়তো আমি বেড়াতে গেছিলাম, হয়তো আমি আচার খেয়েছিলাম, হয়তো আমি চেঁচামেচি করেছি, এই জন্য আমার প্রেগনেন্সি নষ্ট হয়ে গেল। এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনার কোনো রকম কাজের জন্য কিন্তু মিসক্যারেজ হচ্ছে না। মিসক্যারেজ হচ্ছে কখন সন্দেহ করব? যদি প্রেগনেন্সির সময় কোনো রকম ব্লিডিং হয়, যদি ক্র্যাম্পি পেন হয়, তাহলে আমরা সন্দেহ করব যে মিসক্যারেজ হতে পারে এবং এই সময় ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত। যদি উনি মনে করে তাহলে উনি একটা আল্ট্রাসাউন্ড করতে দেবে, দেখা যে প্রেগনেন্সিটা ঠিকঠাক চলছে কিনা। যদি প্রেগনেন্সির খুব আগের দিকে হয়, প্রথম দিকে হয় 6 সপ্তাহ 5 সপ্তাহ, ওই সময় আল্ট্রাসাউন্ডে আমরা খুব বিশেষ কিছু বুঝি না। সেই ক্ষেত্রে একটা হরমোন টেস্ট করতে বলা হয়, যেটাকে বিটা এইচসিজি বলে, এবং এই হরমোনটা প্রতি 48 ঘন্টা করে করলে আমরা বুঝতে পারি যে ঠিকঠাক করে প্রেগনেন্সি এগোচ্ছে কিনা। কারণ একটা ভয় আমাদের সব সময় থাকে, সেটা হচ্ছে একটপিক প্রেগনেন্সি। যে কোনো প্রেগনেন্সিতে প্রায় 10% চান্স আছে একটপিক প্রেগনেন্সি হবার, এবং এই একটপিক প্রেগনেন্সিটা টিউবের মধ্যে হয় এবং এইখানে টিউব বাস্ট করে, তাহলে কিন্তু প্রচুর ব্লিডিং হয় এবং পেশেন্ট মারাও যেতে পারে। তাই জন্য যদি কোনো রকম সন্দেহ হয় এটা মিসক্যারেজ না একটপিক প্রেগনেন্সি, আমরা সবসময় একটা আল্ট্রাসাউন্ড করতে বলি। এটা বেশিরভাগ সময় ট্রান্সভেজিনাল আল্ট্রাসাউন্ড করা হয় মানে যখন প্রেগনেন্সির প্রথম দিক থাকে, কারণ সেইভাবে আল্ট্রাসাউন্ড করলে হার্টবিটটা বা স্যাকটা খুব ভালো দেখতে পাওয়া যায়। যদি 7-8 সপ্তাহ হয়ে যায় তাহলে আমরা ওপর থেকে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করি, কারণ তখন ভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড না করলেও চলবে। যে কোনো প্রেগনেন্সি যদি নষ্ট হয়ে যায়, পরের প্রেগনেন্সি নর্মাল হওয়ার চান্স খুবই বেশি। মাত্র 1% প্রেগনেন্সি বারবার করে লস হয়। এবারে সেই প্রশ্নটাতে আসি যেটা আমাদের সবার মাথার মধ্যে থাকে, যে এই মিসক্যারেজের রেট আমরা কিভাবে কমাবো। প্রথম হচ্ছে, যদি আপনি প্রেগনেন্ট না হয়ে থাকেন এবং আপনি মিসক্যারেজ রেট কমাবার কথা ভাবছেন, তাহলে লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলা হয়। স্মোক করলে বা মদ্যপান করলে সেটাকে ছেড়ে দিন। ওজন বেশি থাকলে ওজন কমান। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। যদি আপনার বারবার করে মিসক্যারেজ হচ্ছে, তাহলে রেকারেন্ট মিসক্যারেজ বলি, কিছু রক্ত পরীক্ষা করা হয়, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডি, এসবগুলো করা হয়। এবং যদি কিছু পজিটিভ থাকে তাহলে আমরা অ্যাসপিরিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন জাতীয় ওষুধ দিই। আপনার যদি বয়স বেশি থাকে বা যদি বারবার কোনো ক্রোমোজোমাল প্রবলেম দেখা দিচ্ছে যার কারণে মিসক্যারেজ হচ্ছে, অনেক সময় আইভিএফ করে সেই ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণের ক্রোমোজোমাল অ্যানালিসিস করা হয়, যেটাকে আমরা প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস বলি। এটা করে ভালো ভ্রূণগুলোকে বেছে নিয়ে আমরা ট্রান্সফার করি। তবে এইগুলো করলে অনেক সময় মিসক্যারেজ রেট কমানো যায়। যদি ব্লাড সুগার থাকে তাহলে HbA1c লেভেল 6.5 এর কমে আনা, থাইরয়েড লেভেল যদি TSH লেভেল করা হয় ওটা 2.5 এর কমে আনা, এগুলো করে দেখলে মিসক্যারেজ রেট কমানো যায়। যাদের বারবার করে মিসক্যারেজ হয়েছে, অনেক সময় তাদের আল্ট্রাসাউন্ড করে অথবা হিস্ট্রোস্কোপি করে দেখা হয় যে ইউট্রাসের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তবে বেশিরভাগ মিসক্যারেজের কারণ আমরা খুঁজে পাই না, এটাকে জানতে হবে। যতই আপনি পরীক্ষা করুন না কেন, যতই খরচা করুন না কেন, সবসময় কিন্তু আমরা কারণ খুঁজে পাই না। এবার হচ্ছে, যদি আপনার প্রেগনেন্সি এসে যায় তারপরে কি করে আপনি মিসক্যারেজ প্রিভেন্ট করবেন। কোনো প্রেগনেন্সি এসে গেলে মিসক্যারেজ প্রিভেন্ট করা যায় না। অনেকেই বলেন যদি আমাকে 4 সপ্তাহ 6 সপ্তাহ রেস্ট লিখে দিন। যে প্রেগনেন্সি নষ্ট হবার, আপনি একদম বিছানায় শুয়ে থাকলেও সেই প্রেগনেন্সি নষ্ট হবে। রেস্ট নিয়ে কোনো প্রেগনেন্সি আটকানো যায় না। সিঁড়ি ভাঙবো না, শুয়ে থাকবো
আমি কোমোড ইউজ করতে হবে, ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারবো না, কোনো কাজ করব না, এরকম ভাবে পেটে হাত দিয়ে হাঁটবো, এগুলো করলে প্রেগনেন্সি কখনোই আটকানো যায় না, মিসক্যারেজ এগুলো হবে। যেটা আপনি করতে পারেন যে মিসক্যারেজ হলে যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায়, আপনার ডাক্তারবাবু আপনাকে তার চিকিৎসা দেবে। আরেকটা হয়, অনেকে নানা রকম ওষুধ নেয়। কিছু এভিডেন্স আছে যে প্রোজেস্টেরন হরমোন দিলে থ্রেটেড মিসক্যারেজ একটু কমে, কিন্তু অনেকেই সপ্তাহে একটা করে এইচসিজি হরমোন দেয়। কোনো রকম এভিডেন্স নেই যে এইচসিজি হরমোন নিলে আপনার মিসক্যারেজ কমবে। এই এইচসিজি হরমোন নেওয়া কোনো কাজ দেয় না। অনেকে ভাবেন অ্যাসপিরিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন নিলে আমার হবে। এগুলোর কারণ থাকলে ওই হেপারিন ইনজেকশন মিসক্যারেজ কমাবে। সব মিসক্যারেজকে হেপারিন ইনজেকশন দিয়ে আটকানো যায় না। যদি কোনো রকম ক্রোমোজোমাল প্রবলেম থাকে, সেই মিসক্যারেজগুলো কিন্তু হেপারিন ইনজেকশন নিয়ে আটকানো যায় না। তাই অহেতুক আপনার বন্ধুকে কি ওষুধ দেওয়া হয়েছে সেই প্রেসক্রিপশন ফলো করবেন না। অন্যকে কে কি বলেছে সেটা নয়, আপনাকে জানতে হবে যে আপনার কি কারণের জন্য মিসক্যারেজ হচ্ছে এবং তার চিকিৎসা কি। আর একটা প্রশ্ন হয় যে আমার যদি মিসক্যারেজ হয়ে যায় আমি কতদিন বাদে আবার প্রেগনেন্সি চেষ্টা করব। আগে বলা হতো যে একবার মিসক্যারেজ হলে 3 মাস প্রেগনেন্সি না নেওয়া। এখন সেটা আর বলা হয় না। যদি আপনার মিসক্যারেজ হয়ে থাকে, পরের পিরিয়ডে আপনি আবার চেষ্টা করতে পারেন। ওভুলেশন হলেই আপনি প্রেগনেন্সি চেষ্টা করতে পারেন, এবং একটা মিসক্যারেজের পরে খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি চলে এলে কিন্তু মিসক্যারেজ রেট বাড়ে না। আশা করছি আপনাদের মিসক্যারেজ সম্বন্ধে, মানে আর্লি প্রেগনেন্সি মিসক্যারেজ, যেগুলো প্রেগনেন্সির প্রথম 13 সপ্তাহের মধ্যে হয়, যা যা প্রশ্ন মাথায় আসে আমরা তার উত্তর দিয়েছি। যদি আপনার মনে হয় যে আপনি আপনার প্রশ্নের উত্তর পাননি, তাহলে আমাদেরকে লিখে জানান, আমরা তার উত্তর দেবার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।